ঝালকাঠি সদর হাসপাতালে চালক সংকটে মাসখানেক ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। পাশাপাশি বাড়তি ভাড়া গুনে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে চলছে গুরুতর রোগীদের যাতায়াত। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। এক শয্যা বিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালে প্রতিদিনই শত শত রোগী আসে চিকিৎসা নিতে, যার বেশিরভাগই দরিদ্র। এসব রোগীদের সেবা দিতে হাসপাতালটিতে থাকা দুইটির মধ্যে একটি অ্যাম্বুলেন্স প্রায় মাসখানেক ধরে বন্ধ পড়ে আছে। জানা যায়, অ্যাম্বুলেন্স চালক শাহাদাত হোসেনের চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয় এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ গত 12 জানুয়ারি তাকে চাকরিচ্যুত করে। এরপর থেকে অ্যাম্বুলেন্সটিতে রোগী পরিবহন বন্ধ হয়ে যায়। আমাদের এখানে কোনো অ্যাম্বুলেন্স থাকে না। অ্যাম্বুলেন্স না থাকার কারণে এই অসহায় গরিবদের যে পরিমাণ অর্থ ব্যয় করে বাইরে যেতে হয়, বিভিন্ন সময় সমস্যা আমার প্রয়োজন হয়, এইসব কারণে অত্যন্ত ভোগান্তি হইতেছে। আমরা ঝালকাঠিবাসী সবচেয়ে অবহেলিত। আমাদের এখানে যে রোগী আসে কিন্তু কোনো সরকারি যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্স সেবাটা আমরা পাচ্ছি না। সরকারি অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়া হয়, তখন এবার বলে এটার সমস্যা ওটার সমস্যা, নষ্ট। আমরা জনসাধারণ বলবো যে এই সদর হাসপাতালের যাতে 100% রোগীর সেবা, অ্যাম্বুলেন্স সেবা থেকে শুরু করে ডাক্তার সেবা শুরু করে নার্স সেবা শুরু করে যাতে এটা পায়, এটা নিশ্চিত করার জন্য আমি তত্ত্বাবধায়ককে অনুরোধ করব। আমরা এখানে চালক আছি 3 জন, আছি এখন 2 জন, আর এবং সরকারি হসপিটালের গাড়ি বন্ধ 5-7 দিন তেমায়। আর সেটা ঝালকাঠি সদর হাসপাতালে আমরা এখান থেকে শেরে বাংলায় যাই 1000 টাকা, এই যদি বাইরে যায় এলে 1200 টাকা, কিএমসিতে গেলে ভাড়া 1500 টাকা। ঢাকায় গেলে আমরা ঝালকাঠি বরিশালের গাড়ি দিই, ঢাকায় গাড়ি দিই 6-7-এর মধ্যে আমরা গাড়ি দিই রুগীর ডিজাইনের সেবা পাই, সেবার জন্য আমরা এই গাড়িটি দিই। গাড়ি তো বন্ধ হয়ে যায়, আমরা এটাই চালাই যায়। রুগী আয় মোটামুটি ভালোই, যে খারাপ হয় না সদর হাসপাতালে রুগী আয়, এইটা আমরা এখন নিজেরাই তেল ভরা লাগে 500 টাকা, এই সব মিলিয়ে নাইলে 1000-এর নিচে 1200-এর নিচে আমাকে পুষোয় না। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালটিতে রোগীদের জরুরি সেবার জন্য থাকা 2টি সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় জেলার হাজার হাজার রোগী সেবা বঞ্চিত হচ্ছে। পাশাপাশি প্রাইভেট অ্যাম্বুলেন্স ব্যবহারের জন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ আছে বিভিন্ন কারণে, কারণটা সঠিকভাবে আমরা বলতে পারতেছি না। তারপরে রোগীরা যখন আসে তখন রোগীরা সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে আমাদের উপরে নির্ভরশীল হতে হয় রোগীদের। সেক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদের সার্ভিস দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের যেহেতু একটা খরচার ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আমরা 1000 টাকার মতো, 1200 টাকা কিছু ক্ষেত্রে, 1200 টাকা বলতে মেডিকেল থেকে বাইরে যদি যায় সেই বিষয়ে হসপিটাল টু মেডিকেল আমরা 1000 টাকা করে ভাড়া নিয়ে থাকি সাধারণত রোগীদের কাছ থেকে। আমাদের এখানে অনেকদিন পর্যন্ত অ্যাম্বুলেন্স বন্ধ, প্রাইভেটে 2-1টা অ্যাম্বুলেন্স আছে, তা থেকে মেডিকেলে ঝালকাঠি থেকে বরিশাল রোগী নিতে অনেক ব্যয়বহুল, যা সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের এখানে অ্যাম্বুলেন্স বলতে কোনো ড্রাইভার নাই বর্তমানে। ড্রাইভারের জন্য আমরা পত্র লিখেছি, ড্রাইভার কয়েকদিনের মধ্যেই ড্রাইভার বিভাগীয় পরিচালক স্যার পদায়ন দিবেন। তার মধ্যে থেকে আমরা এখন সেবা তারপরে চালিয়ে যাচ্ছি। প্রাইভেট অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আমরা সেবা চলমান রেখেছি। এর মধ্যে যেহেতু তার চাকরি নাই, সে মাদক সেবন করে এবং তাকে দিয়ে আমরা গাড়ি চালাতে পারতেছি না, এটা আমাদের কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবং কমিটি তার কাছে চাবি নিয়ে অ্যাম্বুলেন্সগুলোকে প্রতিরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য গ্যারেজে ঢুকিয়ে তালা মেরে ছিনতাই করে দিয়েছে। দরিদ্র রোগীদের ভোগান্তি লাঘবে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।